আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এই ফোনটির প্রবলেম হচ্ছে, এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না। এটি হচ্ছে স্যামসং ফোন, স্যামসং ব্র্যান্ডের একটি ফোন। এটি হচ্ছে বাটন ফোন। বাটন ফোনগুলো হঠাৎ করে এভাবে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কারণগুলো কি হতে পারে বা কি কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আর চালু হচ্ছে না? এটি কি মাদারবোর্ডের প্রবলেম, না আইসির প্রবলেম, না আপনাদের যে কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলোর প্রবলেম? আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো সমস্যার সমাধান করে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমত মোবাইলটিকে যে ব্যাটারিতে চার্জ আছে কিনা বা মোবাইলটি চালু হচ্ছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হয়নি। এখন ব্যাটারিতে চার্জ দেখবো যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। ব্যাটারিতে দেখেন আপনারা 3.60। আমাদের এই বাটন ফোন ব্যাটারি দিয়ে চালু হওয়ার ভোল্টেজ লাগবে আপনাদের 3.50 উপরে হলে আমাদের এই ফোনটি চালু হবে। আমি আপনাদেরকে যে ব্যাটারি লাগিয়ে একটু চালু করার চেষ্টা করি। দেখেন চালু হচ্ছে না। যেহেতু আমাদের এই ফোনটি এখন চালু হচ্ছে না, আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। চার্জিং পিনটি লাগিয়ে দেখি চার্জিং পিন লাগিয়ে চার্জ হয় কিনা। আপনারা দেখেন কোনো চার্জ হচ্ছে না। যেহেতু কোনো চার্জ হচ্ছে না, সেহেতু আমরা এই ব্যাটারিটি খুলে নিব। ব্যাটারি খুলে নেব আমরা দেখব যে আপনারা মিটারে একটু লক্ষ্য রাখবেন। মিটারে দেখবেন আপনাদের যে যখনই প্লাস পয়েন্টে দিচ্ছি তখন ভিপ দিচ্ছে। যখনই আপনি ভিপ দিচ্ছে, এই ভিপ দেওয়ার কারণ রয়েছে, যখন প্লাস পয়েন্ট আসলে কন্টিনিউ মোডে দেওয়া হয়নি, ঠিক আছে। এখন আমি কন্টিনিউ মোডে দিলাম। কন্টিনিউ মোডে দিয়ে আমি এর আগে ভোল্টেজ চেক করলাম যে ভোল্টেজ হচ্ছে না। এখন আমি কন্টিনিউ মোডে দিচ্ছি। দেখেন এখন আপনাদের এই মোবাইলটি ভিপ দিচ্ছে। আমি যখন প্লাসে রাখতেছি আর মাইনাসে আপনার গ্রাউন্ডে ধরেছি, সেক্ষেত্রে আপনারা দেখেন যে প্লাস্টিক ভিপ দিচ্ছে। যেহেতু প্লাস্টিক ভিপ দিচ্ছে, সেহেতু আমাদেরকে বুঝতে হবে এই মোবাইলটি ফুল শর্ট হয়েছে। এই ফুল শর্ট মোবাইলগুলো কিভাবে রিপেয়ার করবেন আপনারা, যে আমি আপনাদেরকে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখানোর চেষ্টা করি। পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমি এখন পাওয়ার সাপ্লাইটি দেখানোর চেষ্টা করি। উপরে আমার পাওয়ার সাপ্লাই রয়েছে। আপনারা দেখেন যে যখন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিচ্ছি, তখন দেখেন যে এখানে লাল বাতি এবং আমাদের যে এম্পিয়ার শো করতেছে 2.53, এটা হচ্ছে এম্পিয়ার। যখন আপনাদের এই মোবাইলগুলো ফুল শট হবে, তখন আপনাদের যে এম্পিয়ারে সিলেক্ট করা থাকবে সেই এম্পিয়ারগুলো উপরে ডাইরেক্টলি শো করাবে। আপনারা মোবাইলটা আমি খুলে ফেললাম। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি। আমি এখনও আরেকবার মেপে দেখছি যে এখন আপনাদের যে মোবাইলের প্রবলেম রয়েছে। আপনারা দেখেন যে আমাকে আগে যেহেতু আমাদের ব্যাটারির পজিটিভ শর্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারির ঠিক পাশে যে কম্পোনেন্টগুলো রয়েছে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার আপনারা দেখেন এই ক্যাপাসিটারটি শর্ট দেখাচ্ছে। পাশে যে আরও ক্যাপাসিটারগুলো রয়েছে, এই ক্যাপাসিটারগুলো আমাদেরকে আগে মেপে দেখতে হবে। যদি এই ক্যাপাসিটারগুলো আমাদের কোনো ধরনের কোনো শর্টিং প্রবলেম হয় বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই মোবাইলটি আর রান হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন প্রথম ক্যাপাসিটারটি মেপে দেখলাম, তখন এই ক্যাপাসিটারটি শর্ট দেখাচ্ছিল। দুদিকেই ভিপ দিচ্ছিল। যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টর প্লাস মাইনাস দুটি ভিপ দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই যে ক্যাপাসিটারটি রয়েছে, এই ক্যাপাসিটারটি ভিপ দেওয়ার কথা, কারণ এই ক্যাপাসিটারটি একটি গ্রাউন্ডে রয়েছে আর একটি পজিটিভে রয়েছে। সেক্ষেত্রে আমাদের দুই দিকেই ভিপ দিচ্ছে। আমরা এখন যে এই পার্শ্ববর্তী যে ক্যাপাসিটারগুলো মেপে দেখলাম, আর আদারওয়াইজ কোনো ক্যাপাসিটার ভিপ দিচ্ছে না। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই ক্যাপাসিটারটি হালকা বাদামি রঙের হয়ে গেছে। এই বাদামি রঙের কারণে একটু হালকা যখন শর্টিং হবে একটু কালচে রঙের হয়ে যাবে। এই কালচে রঙের হয়ে যাওয়ার কারণে এই ক্যাপাসিটারটা হয়তো শর্ট হয়ে গেছে।
এখানে একটি ডায়োড রয়েছে, আপনারা দেখেন এখানে একটি ডায়োড থাকার কথা। এই ডায়োডটি যখন আমার এখানে স্থাপন করা নেই বা লাগানো নেই, কোম্পানি এখানে ডায়োড লাগিয়ে দেয়নি। সেক্ষেত্রে ডায়োডটি যদি লাগানো থাকতো সেক্ষেত্রে আমাদের ডায়োডটি হয়তো শর্ট হয়ে যেত। আমি এখন এই যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি আমি উঠিয়ে দিব। আপনারা দেখেন সুন্দরভাবে উঠিয়ে দিবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ক্যাপাসিটি আবার লাগিয়ে দিতে হতে পারে। দেখা যাচ্ছে যে এই ক্যাপাসিটারটা যদি আমি লাগিয়ে না দিই সেক্ষেত্রে আমাদের লাইটিং যে আমাদের কাঁপাকাঁপি করবে, আদারওয়াইজ অনেক প্রবলেম হবে বা হতে পারে, আদারওয়াইজ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। অযথা আপনারা এটাকে হিট দিয়ে না উঠিয়ে এমনিতে উঠাবেন না। আপনারা এখন দেখেন যখন আমি ক্যাপাসিটি উঠিয়ে দিলাম তখন আমাদের এই মোবাইলটি সম্পূর্ণ রিডিং দেখাচ্ছে। একটি মোবাইল চালু হওয়ার ক্ষেত্রে যে রিডিং আমাদের শো করে সেই রিডিংটাই শো করতেছে। 450 থেকে 500 মধ্যে আমাদের রিডিং শো করে। এই রিডিং শো করার রিডিংটা আমাদের পারফেক্টলি ভাবে পাচ্ছি। যখন আমরা প্লাসটি গ্রাউন্ডে ধরবো এবং গ্রাউন্ডটি আমাদের যে কালো যে পয়েন্টটি রয়েছে এটি মাইনাসে ধরবো, তখন দেখা যাচ্ছে আমাদের এই প্রবলেম বা আমাদের যে মান রয়েছে 450 থেকে 500 মধ্যে মান দেখাবে। আপনারা ক্যাপাসিটি মেপে দেখবেন এভাবে। ক্যাপাসিটি মেপে দেখবেন যে ক্যাপাসিটি শর্ট দেখাচ্ছে। যেহেতু আমাদের মোবাইলটি এখন শর্টিং নেই সেহেতু আমরা এখন মোবাইলটি চালু করে দেখব। আমি আপনাদেরকে চালু করে দেখানোর জন্য পাওয়ার সাপ্লাইটি আমি লাগিয়ে নিব। পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে রান করে দেখাবো। যদি আমাদের মোবাইলটি আর অন্য কোনো পার্টসের প্রবলেম না হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ মোবাইলটি রান হবে। পাওয়ার বাটন প্রেস করতেছি, দেখেন ইনশাল্লাহ আমাদের এই ফোনটি চালু হয়ে গেছে। যেহেতু আমাদের ফোনটি চালু হয়ে গেছে, আদারওয়াইজ আমরা আর অন্য কোথাও যে আইসি রয়েছে এই ধরনের কাজগুলো আর করবো না। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যখন এই মোবাইলগুলো ক্যাপাসিটার শর্ট না হয়ে ডাইরেক্টলি আপনাদের আইসি শর্ট হয়ে যাবে বা আইসির পার্শ্ববর্তী যে নেটওয়ার্ক সেকশনে একটি ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারটি মেপে দেখবেন এবং আইসির পাশাপাশি যে ক্যাপাসিটারগুলো রয়েছে এই ডায়োড ক্যাপাসিটারগুলো আপনারা আগে মেপে দেখবেন। যদি সেখানে শর্ট পাচ্ছেন একাধিক কম্পোনেন্ট, সেক্ষেত্রে আপনারা আইসিটি উঠিয়ে আবার এগুলো মেপে দেখবেন যে আইসি উঠানোর পর এগুলো শর্টিং রয়েছে কিনা। যদি আইসি উঠানোর পর আবারও শর্টিং থাকে সেক্ষেত্রে আপনারা এই কম্পোনেন্টগুলো যেটা শর্টিং পাবেন সেটা রিমুভ করে দিয়ে চেঞ্জ করে দিবেন। আদারওয়াইজ যদি শর্ট না থাকে কোনো কম্পোনেন্ট সেক্ষেত্রে আপনারা আইসিটি রিভলভ করে দিবেন। এভাবে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।